বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বরাবরের মতো আজকেও আমি অনেক সুন্দর একটা আলোচনা নিয়ে আপনাদের মাঝে আইছি। আশা করি সম্পূর্ণ কথাগুলো শুনবেন এবং আমলে রাখবেন। এখনও মিডিয়াতে অনেক তর্ক বিতর্ক চলতেছে, তাই আমি চাই যে যারা আমরা সঠিকভাবে ইসলামের পথে চলি, কুরআনের পথে চলি, নবীর সুন্নাত মেনে চলি, তারা কখনো কোনো তর্কর ভিতর যাব না। যে বিশ্বাস করলো সে করলো, আর যে না করলো সে না করলো। আর আপনি কারে বিশ্বাস করাবেন? যারা একটা যে মারা গেছে, মরা মানুষের কবরে যে সিজদা দেয়, তাকে আপনি আল্লাহর কথা বললে বিশ্বাস করবে? আগেও এরকম, আগেও যুগে যুগে যত নবী আইছে, কিছু কিছু এরকম ছিল, একদল কিছু কিছু ছিল, তারা কখনো বিশ্বাস করেনি আর আজও করবে না। তো এই জন্যই বলি, আমাদের ইমান আমাদের মজবুত করে ঠিক করে রাখা উচিত। কারণ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেন, সব নবীদেরকে বলে দিয়েছিলেন যে শেষ নবী পয়গম্বর, শেষ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি নবী, পয়গম্বর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী আসবে, আগমন। তো সব নবী জানতেন যে বিশ্বনবীর আগমন বা আমাদের আখিরি নবী, এই নবীর উপরে আর কখনো কোনো নবী আসিবেন না। তো নবী 40 বছর বয়সে যখন নবুয়াতি পায়, তখন নবীজি নবীজি স্বীকৃতি পাইলেন, তখন নবীর দাওয়াতের কাজ শুরু হয়ে গেল, কলেমার দাওয়াতের কাজ। তো এই কথার উপরে যারা ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করতেছে যে নবী তো এতদিন কি ছিলেন, নবীজি নবীজি এতদিন কি ছিলেন? হ্যাঁ, তা যারা কি ছিলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে, আপনারা নামাজ যারা পড়েন, সঠিকভাবে শুদ্ধভাবে নামাজ যারা পড়েন, তারা নামাজের 2 রাকাতের পরে কি পড়েন? নবীর দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ, ওয়ালা আলি মুহাম্মাদ। দেখেন আপনারা কথাগুলো খেয়াল করেন যে কি বলতেছে, ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাতা আলা ইব্রাহিম। হ্যাঁ, এইখানে কিন্তু নবীর দুরূদের ভিতর বলতেছে কামা সাল্লাতা আলা ইব্রাহিম। সালাত মানে নামাজ, আমরা বলি নামাজ, এরা বলে সালাত। তো আরবি ভাষায় সালাত, তা নামাজ বলতেছে। তো নবীজি ইব্রাহিমের অনুসারী ছিলেন, মিল্লাতে ইব্রাহিম। তো মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের অনুসারী ছিলেন এবং বলতেছে ওয়ালা আলি, তার মানে ওয়ালাদ মানে ছেলে, মানে নবীর বংশধর যা কিছু আছে সব বংশধর ওই আছে আপনার ইব্রাহিম খলিলুল্লাহ নবীজির অনুসারী ছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো নবীজিকে তখন ইব্রাহিম আলাইহিসসালাতু সাল্লাম নবীজি যে সালাত আদায় করতেন, যেভাবে ধর্ম অনুসারী করতেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে তিনিও সেই অনুসারী ছিলেন। সুবহানাল্লাহ। যখনই যখনই হচ্ছে আপনার 40 বছর বয়সে নবুয়াতি লাভ করলেন, নবুয়াত পাইলেন, তখন নবীজি তখন দাওয়াতের কাজ শুরু করলেন। আলহামদুলিল্লাহ, তখন দাওয়াতের কাজ শুরু করলেন। দাওয়াতের কাজ যখন শুরু করলেন, তখন তিনি সবাই তেনাকে নবীজি বলতেন। আর নবীজি যতক্ষণ পর্যন্ত দাওয়াতের কাজ শুরু না করছে, ততক্ষণ পর্যন্ত নবী বলে স্বীকৃতি না হয়েছে, ততক্ষণ পর্যন্ত নবীকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হুজুর বলতেন। আর বিধর্মীরা যারা ছিলেন, কাফের যারা ছিলেন, তারা বলতেন আব্দুল্লাহর ওয়ালাদ, ওয়ালাদ মানে ছেলে, আর মজনুন, মজনুন মানে পাগল। সবাই বলতেন আব্দুল্লাহর ওয়ালাদ মজনুন। তারপরে নবীরে এই কথা বলে ঘা হতো। কিন্তু নবী সবসময় জন্য ভালো কাজ করেছে। সর্বপ্রথম একটা কাজ করেছে যে ছোট যখন 7 বছর থাকে নবীজি, 7 বছর বয়সে এক একটা মেয়ে জন্ম হলে জীবিত কবর দিত। সেই জীবিত কবর থেকে বুঝাইয়ে সেইগুলো বন্ধ করেছে। খেজুর গাছের মাটি কাইটে ভিজাই থুয়ে বেটা বেটি একসাথে ডলা ঘষা করে মদ বানায়, তারি বানায়, ভিজাই থুয়ে সেইগুলো খাতো, খাই করতো। মরুভূমির গাছগুলো কাইটে, খেজুর গাছগুলো কাইটে সেইগুলো নবীজি বন্ধ করেছে।
তারপরে অনেক অত্যাচার, তারপরে হচ্ছে কি অনেক অত্যাচার এই সমস্ত অত্যাচারগুলো নবীজি বন্ধ করেছে। আর আল্লাহর ওই যে ইব্রাহিমের অনুসারী ছিলেন যে মিল্লাতে ইব্রাহিম, সেই ইব্রাহিমের অনুসারী। এই জন্য নামাজের ভিতর দেখেন না আরও কত নবী আসছে, কত নবী আসছে, কোনো নবী নামাজের মধ্যে তো আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল নাই। তো ইব্রাহিম নবীর সাথে কেন নামাজের মধ্যে নবীর দুরূদ পড়তে গেলেই ইব্রাহিমের নাম, তাহলে বুঝতে হবে ইব্রাহিমের অনুসারী ছিলেন। এবং মিল্লাতে ইব্রাহিম, নবীজি মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের অনুসারী ছিলেন। ইব্রাহিমের নবী ইব্রাহিম খলিলুল্লাহর সমস্ত কালচার নবীজি সব পালন করতেন যেগুলো করতেন। ঠিক আছে, এই হচ্ছে আমার আলোচনা ছিল আজকের মতে। ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন, আর ভুল হলে আল্লাহর কাছে আমি ইনশাল্লাহ ক্ষমা চেয়ে নেবো। কিন্তু আমার বইয়ের ভিতর এদের কথার ভিতরে আমার বইয়ের ভিতর যতটুকু মিল পাইছি ততটুকু আপনাদের কাছে আমি তুলে ধরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।